ব্যস্ততায় ফিরেছে কমলাপুর রেল স্টেশন। শুরু হয়েছে সারা দেশের রেল যোগাযোগ। গতকালকে অর্থাৎ গত পরশুদিন মধ্যরাত থেকে যে রেলওয়ের রানিং স্টাফ অর্থাৎ লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার এবং যারা টিটিই আছেন তাদের যে কর্মবিরতি পালন করে আসছিলেন তা গতকাল মধ্যরাতে 28 জানুয়ারি দিবাগত রাতে তুলে নেয় এই আন্দোলনরত কর্মচারীরা। তারা এই আন্দোলন তুলে নেওয়ার পরে, এই কর্মবিরতি তুলে নেওয়ার পরে সকাল 6:30টায় এই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে প্রথম ট্রেন। এই মুহূর্তে ট্রেন যাত্রীরা স্টেশনে আসছেন, তাদের যে গন্তব্য সেই গন্তব্যে ট্রেনে উঠছেন। কর্মব্যস্ততায় ফিরেছে কমলাপুর স্টেশন, তবে ট্রেন বিলম্বে ছাড়ছে। আধা ঘন্টা, 1 ঘন্টা থেকে শুরু করে 3 ঘন্টা পর্যন্ত দেরি হচ্ছে ট্রেন ছেড়ে যেতে। আমি যদি আপনাদের জানাই, গত 27 জানুয়ারি দিবাগত রাতে অর্থাৎ মধ্যরাতে 27 জানুয়ারির মধ্যরাতে যে রানিং অ্যালাউন্স, সেই অ্যালাউন্সের সাথে পেনশন ভাতা যুক্ত করে যে অবসরোত্তর ভাতার দাবিতে আন্দোলন করে আসছিল রানিং স্টাফরা, তাদের সেই আন্দোলনের কারণে রেল চলাচল বন্ধ হয়, তারা কর্মবিরতিতে চলে যান। গতকাল সারাদিন এই কমলাপুর স্টেশন ছিল যাত্রী শূন্য, ছিল রেলের কর্মকর্তা কর্মচারীদের শূন্য। সারাদিন চলে নানা আলোচনা। অর্থ মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, শ্রমিক ইউনিয়ন সবাই আলোচনা করে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। অবশেষে 28 জানুয়ারি দিবাগত রাতে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খানের বাসভবনে আলোচনায় বসেন রানিং স্টাফ ও কর্মচারী ইউনিয়ন নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং অন্যান্য নেতারা সেখানে উপস্থিত ছিলেন। সেই আলোচনায় রেল উপদেষ্টার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় কর্মচারীদের যে তাদের যে দাবি সেটি আজকের মধ্যে অর্থাৎ 29 জানুয়ারি বুধবারের মধ্যে সেই দাবির বিষয়ে একটি সমাধান হবে। সেই আশ্বাসের ভিত্তিতে তারা মধ্যরাতে তাদের যে কর্মবিরতি কর্মসূচি, সেই কর্মবিরতি কর্মসূচি থেকে সরে আসে এবং আমরা দেখছি এই মুহূর্তে যে ট্রেন সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে কমলাপুর স্টেশন থেকে। সারা দেশের স্টেশনগুলো থেকেই ট্রেন ছেড়ে যাচ্ছে, তবে বিলম্বের ঘটনা ঘটছে। বেশিরভাগ ট্রেনই দেরিতে, নির্দিষ্ট সময়ের থেকে আধা ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত বিলম্বে ছেড়ে যাচ্ছে। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি সিলেট অভিমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস অল্প কিছু সময়ের মধ্যেই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। আন্তনগর পারাবত এক্সপ্রেস অল্প কিছু সময়ের মধ্যেই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলবো। সকল যাত্রীগণকে ভাই, কোথায় যাবেন আপনি? আমি যাবো সিলেট ট্রেনে মুকুন্দপুর। আপনার ট্রেন কখন ছেড়ে যাওয়ার কথা ছিল? ট্রেন ছিল আমার জোন থেকে, যেটা 11টা 15 ছিল, সেটা ক্যান্সেল হয়েছে। এখন পারাবত যেটা অলরেডি 5 ঘন্টা ডিলে আছে। 5 ঘন্টা, অলমোস্ট 7-8 ঘন্টা, 5 ঘন্টা। আচ্ছা, এই যে গতকালকে তো একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল যে আজকে ট্রেন ছেড়ে যাবে কিনা, এই যে ট্রেন আবার চলাচল শুরু হলো, বিষয়টা কেমন লাগছে? সেটা অবশ্যই ভালো লাগার বিষয়। ব্যাপারটা হচ্ছে রাত 3টা বাজে আমরা জানতে পারি যে ট্রেন চলাচল করবে। যখন সকালে স্টেশন আসি, জোন থেকে ক্যান্সেল হয়, দেন আমরা পারাবত দেখি ডিলে আছে, সেটাতে উঠি আর কি। তো সেটা একটা ভালো লাগার বিষয়, কিন্তু এখনো ট্রেন ছাড়ছে না, সেটা একটা দুশ্চিন্তার কারণ তো অবশ্যই আছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিলেটগামী একটি ট্রেনের যাত্রীর সাথে। তিনি জানাচ্ছিলেন তাদের যে ট্রেন সেটি ইতিমধ্যে 5 ঘন্টা ডিলে হয়ে গেছে, অর্থাৎ 5 ঘন্টা বিলম্বিত হয়ে গেছে, এখনো ট্রেনটি ছেড়ে যায়নি।
ট্রেন আর এছাড়া যে আহ, গতকালকে যে দফায় দফায় আলোচনা হওয়ার পরও গতকালকে দফায় দফায় আলোচনা হওয়ার পরও যখন কোনো সমাধান মিলছিল না এই সমস্যার, যে কখন ঠিক ট্রেন চলাচল শুরু হবে, যখন এরকম একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যাত্রীরা, ঠিক তখন মধ্যরাতে আলোচনার পরে যখন সিদ্ধান্ত আসে যে ট্রেন চলাচল শুরু হবে, তখন কিন্তু যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। কিন্তু এই স্বস্তির মধ্যেও একটু কষ্ট হচ্ছে, এই যে বিলম্বিত ট্রেনের সময়। এই মুহূর্তে আমরা দেখছি 5 ঘন্টা দেরিতে যে সিলেটগামী পারাবত এক্সপ্রেস সেটি কিন্তু ছেড়ে যাচ্ছে। যাত্রীরা দৌড়ে নিজের ট্রেনে ওঠার চেষ্টা করছেন, আমরা দেখছি। সম্মানিত যাত্রীগণ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি ব্রাহ্মণবাড়ি অভিমুখী সিলেট কমিউটার অল্প কিছু সময়ের মধ্যেই 7 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে। সিলেট কমিউটার অল্প কিছু সময়ের মধ্যেই 7 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে। আমরা দেখলাম যে ভ্রমণকারী সকল যাত্রীগণকে সিলেট অভিমুখী যে পারাবত এক্সপ্রেস সেটি এই মুহূর্তে কমলাপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে গেল, যেটি ছিল 5 ঘন্টার দেরিতে। তবুও ট্রেন যে চলাচল শুরু হয়েছে সেটি নিয়ে যাত্রীদের মধ্যে কিন্তু আমরা সন্তুষ্টি দেখছি। আমি যদি আবার একটু আপনাদের জানাই যে এই ঘটনা পরিক্রমা গত পরশুদিন মধ্যরাত অর্থাৎ 27 জানুয়ারি দিবাগত রাতে বাংলাদেশের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীবাহী ট্রেন, মালবাহী ট্রেন সহ যত ধরনের রেল যোগাযোগ ব্যবস্থা আছে পুরোটাই বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে এই রানিং স্টাফ অর্থাৎ লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার এবং টিটিই যারা আছেন, যারা ট্রেনের সাথেই ভ্রমণ করে থাকেন, তাদের কর্মঘন্টা 8 ঘন্টা। এর বাইরে তারা যতক্ষণ কাজ করেন প্রতি 100 কিলোমিটারের জন্য তারা একদিনের পূর্ণ বেতন তাদের যে মাসিক বেতন সেটার সাথে যুক্ত হয়। সেই হিসেবে মাসের শেষে প্রায় তারা 1 মাস কাজ করলেও তারা কিছু কিছু সময় 3 মাসের বেতনও তারা পান। এবং এই যে টোটাল বেতন, এই বেতনের ওপরই তাদের যে অবসরোত্তর ভাতা, পেনশন ভাতা সেটি হিসেব করা হতো। কিন্তু 2021 সালে এই যে অর্থ মন্ত্রণালয় এই সুবিধাটি বন্ধ করে দেয়। তারপর থেকে এই কর্মচারীরা আন্দোলন করে আসছিল। সেই আন্দোলনের প্রেক্ষিতে গতকাল মধ্যরাতে অর্থাৎ গত 27 জানুয়ারি মধ্যরাতে এই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, তারা কর্মবিরতিতে চলে যান। গতকালকে সারাদিনই আমরা যাত্রী ভোগান্তি দেখেছি। সারাদিন আলোচনা চলার পরও কোনো সমাধানে আসতে পারেনি কর্তৃপক্ষ। এরপরে মধ্যরাতে মোহাম্মদ ফজল করিম রেলপথ উপদেষ্টা যিনি, তার সাথে আলোচনায় বসেন। এই